আচ্ছা, আমরা আগের ভিডিওতে অর্থাৎ সুপার 30 সিরিজে 18 নাম্বার কোশ্চেন পর্যন্ত আজকে সলভ করেছিলাম। তো 19 নাম্বার কোশ্চেন থেকে আজকে হবে। এই ক্লাসে কোশ্চেন নাম্বার 19 থেকে শুরু হবে। তো একবার বলে রাখি, এই সিরিজটা নিট এবং জেই এক্সামের জন্য, যারা নিট আর জেইর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল, আর অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড এক্সামের জন্য তো অবশ্যই। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে যে a charge q is placed at the origin. The work done in taking a charge q from point A to B. Coordinate is given along a circular arc is. দেখো, আমি আগে একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করলাম। ওকে, নো প্রবলেম। একটা পয়েন্ট নিলাম এ, একটা পয়েন্ট নিলাম বি। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a, 0, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, a। যদি তুমি এই আর্ক বরাবর একটা চার্জকে নিয়ে আসো, তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে? স্যার, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এইটুকু এ আবার এইটুকু এ, তার মানে আমি এটা বলতে পারি যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুইপোটেন্সিয়াল পয়েন্ট। এই সারফেসটাও একটা ইকুইপোটেন্সিয়াল সারফেস, বা এই লাইনটাও একটা ইকুইপোটেন্সিয়াল লাইন। তাহলে এই লাইনের ওপরে তুমি যেখানেই নিয়ে যাও না কেন, ওয়ার্ক ডান হবে 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইন আ রিজিয়ন অফ কনস্ট্যান্ট পোটেন্সিয়াল, যেখানে কনস্ট্যান্ট পোটেন্সিয়াল আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে? উই নো দ্যাট ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 হয়। দেন ইলেকট্রিক ফিল্ড ইজ 0 অ্যাট দ্যাট পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন। আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইজ চার্জড অ্যান্ড দেন ব্যাটারি ইজ ডিসকানেক্টেড। ইফ দ্য প্লেট আর পুলড ফার্দার অ্যাপার্ট, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স। দেখো, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারকে আমি এখানে রেখেছি, এটা ফুললি চার্জড হয়ে গেছে। দেন এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। ওকে, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশন কি হয়? এপসাইলন নট এ বাই ডি। ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ঠিক আছে, ওকে। পোটেন্সিয়ালের এক্সপ্রেশন কি? ভি ইকুয়াল টু কিউ বাই সি। ঠিক। আচ্ছা, এই পোটেন্সিয়াল ডিফারেন্সটা কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? কি করা হয়েছে? প্রথমে এটাকে ফুললি চার্জড করা হলো, দেন ডিসকানেক্ট করে দেওয়া হলো, দিয়ে প্লেট দুটোকে দূরে সরানো হলো। প্লেট যদি তুমি দূরে সরিয়ে দাও, সি ভ্যারিজ আজ 1 বাই ডি। ডি যদি বাড়ে, সি কমবে, আর সি যদি কমে তাহলে কিউ বাই সি এটা কি হবে? বাড়বে, তাহলে ইনক্রিজ করবে। বোঝা গেল? ভি উইল বি ইনক্রিজড। নেক্সট কোয়েশ্চেন। If a dielectric slab is inserted into a charged capacitor while it is still connected to a battery, the energy stored. ওকে, এই কোশ্চেনটা করতে গেলে আগে আমাকে জানতে হবে যে একটা ক্যাপাসিটারের এনার্জির এক্সপ্রেশন কি হয়। হাফ সি ভি স্কোয়ার। ভি ইজ দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স। ওকে, নো প্রবলেম। এবার দেখো, এই যে সি এর এক্সপ্রেশনটা আমি দেখছি, সিটা কি হয়? এপসাইলন এ বাই ডি। যখন এয়ার মিডিয়াম ছিল তখন এপসাইলন নট ছিল। ওকে, এটা কি? এটা হচ্ছে এরিয়া, ওই প্লেট দুটোর প্রত্যেকটার এরিয়া। ওকে, যখন আমি অন্য মিডিয়াম দিয়ে দেব তখন এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন সি ড্যাশ হয়ে যাবে কে এপসাইলন নট এ বাই ডি। দেন ক্যাপাসিটি কি হলো? ক্যাপাসিটেন্স ইনক্রিজ করলো। তো ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে দেন এনার্জি কি হবে? ইনক্রিজ করবে, কারণ হাফ সিভি স্কোয়ার, তো হাফ সিভি স্কোয়ার, দেন এনার্জি ইনক্রিজ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এইগুলো একদম বেস ধরে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? বলেছিলাম না সমস্ত টাইপের কোয়েশ্চেন আছে, অনলি টাফ কোয়েশ্চেন তাও নয়, অনলি ইজি কোয়েশ্চেন তাও নয়, সব মিক্স করে আছে। 3 ক্যাপাসিটার্স 2, 3 and 6 microfarad are connected in series
দ্য ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স ইজ 1/C equal to 1/C1 plus 1/C2 plus 1/C3, 1/2 plus 1/3 plus 1/6. ওকে, তাহলে এলসিএম কত হবে? 6, 3 প্লাস 2 প্লাস 1, তাহলে 6/6 ইকুয়াল টু 1. দেন সি ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড. নেক্সট কোয়েশ্চেন. The capacitance of spherical conductor of radius r is proportional to. দেখো, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি থাকে, তার রেডিয়াস যদি r হয়, দেন c হবে 4 pi epsilon naught ইন্টু r. আর যদি সিজিএস হয়, দেন c ইকুয়াল টু হবে r. একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স সিজিএসে তার রেডিয়াসের সাথে ইকুয়াল হয়, দেন proportional to R হবে. A capacitor of 20 microfarad is charged to 500 volt. The energy stored. এখানে কি কি বলা আছে একবার দেখতে হবে. বলা আছে Q and V. We know that U equal to half CV square যেমন হয়, তেমনি half into Q into V এটাও হয়. half into 20 into 10 to the power minus 6 into 500. 2 10s are 20, 5 1 2 3, তাহলে কত থাকবে? 10 to the power minus 3. ওকে, আচ্ছা কিছু একটা ভুল করলাম, 1 মিনিট. ওহো, সব গন্ডগোল করে দিয়েছি, দেখেছো? এটা তো হাফ সিভি স্কোয়ার দিয়েই হবে. আমি ভেবেছি এটা কিউ দেওয়া আছে, এটা তো মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটা সি দেওয়া আছে. এক্সট্রিমলি সরি ভাই. দেন কি হবে? ইউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার. তো হাফ ইন্টু 20 ইন্টু 10 to the power minus 6 ইন্টু 500 স্কোয়ার, তার মানে 500 ইন্টু 500. 2 10s are 20, 5 5 25, একটা 10, ঠিক আছে, 2 3 4 5. ওকে, তো 10 to the power minus 6 যেমন থাকবে, 10 to the power 5 থাকবে, তাহলে 25 ইন্টু 10 to the power minus 1, সো 2.5 জুল. একদম ইজি, ঠিক আছে. নেক্সট কোয়েশ্চেন দেখো. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনিট অফ ক্যাপাসিটেন্স? ফ্যারাড তো ভাই ক্যাপাসিটেন্সের ইউনিট, এটা তো তাহলে নট হবে না. উই নো দ্যাট সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি. দেন কুলম পার ভোল্ট, এটাও হবে ক্যাপাসিটেন্সের ইউনিট. জুল পার ভোল্ট স্কোয়ার, এটা কি হবে? ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার. তো দেখো, এটা তো ফ্যারাড, সরি এটা তো জুল, সি তো ফ্যারাড, আর ভি তো ভোল্ট স্কোয়ার. দেন ফ্যারাড ইজ ইকুয়ালস টু জুল পার ভোল্ট স্কোয়ার, তাহলে এটাও হবে. তাহলে নিউটন পার কুলম এটা হবে না, বিকজ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট. টু ক্যাপাসিটরস C1 and C2 are connected in parallel. If the charge Q is given to the combination, the charge on C1 is, দেখো Q1 equal to C1 into V. ওকে, প্যারালালে যেহেতু কানেক্ট করা হয়েছে, বলছে প্যারালাল কম্বিনেশন মানে তো এই ব্যাপারটা হবে, তাই না? এই ব্যাপারটা হবে. এবার এখানে তুমি কিউ চার্জ দিয়ে দিয়েছো, এইটা C1, এইটা C2. এখানে চার্জ আছে Q1, এখানে চার্জ এসছে Q2. দেন Q1 ইকুয়াল টু C1V, বিকজ পোটেন্সিয়াল ডিফারেন্স উইল বি সেম. হোয়াই? কারণ হচ্ছে প্যারালাল কম্বিনেশন. বলো ক্লিয়ার কি না? ওকে, অ্যান্ড Q2 ইজ ইকুয়ালস টু C2V. Q1 ইকুয়াল টু C1V, Q2 ইকুয়াল টু C2V. যাই হোক না কেন, টোটাল কিউ তো Q1 প্লাস Q2. তাহলে আমি কি লিখতে পারি? C1 প্লাস C2 কমন নিয়ে ভি, বাইরে ভি. ওকে ওকে, দেন ভি উইল বি কিউ বাই C1 প্লাস C2. ওরা বলছে C1-এ কতটা চার্জ স্টোর হয়েছে,
দেন আমাকে Q1 বের করতে বলছে। তাহলে Q1 ইকুয়াল টু আমি এই ভিটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে C1 Q বাই C1 প্লাস C2। অপশন এ উইল বি অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ফোর্স of attraction between the plate of parallel plate capacitor is proportional to। খুব ভালো কোয়েশ্চেন। ফোর্স অফ অ্যাট্রাকশন, ক্যাপাসিটেন্স বা অন্য কোনো কিছু চাইনি, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে। অবভিয়াসলি এটা যদি প্লাস হয় তো এটা মাইনাস হবে। তো ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে? দেখো, মনে রাখবে দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যে যে ফোর্স কাজ করে তার এক্সপ্রেশন হচ্ছে হাফ এপসাইলন নট এ স্কোয়ার। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এরিয়া অফ ইচ প্লেট, দেন ফোর্স ভ্যারিজেস হবে স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ডের সাথে, ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 29। আ 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার is charged to 100 volt. It is then connected to an uncharged 10 microfarad capacitor. The final common potential is। দারুণ কোয়েশ্চেন। দুটো ক্যাপাসিটার আছে, একটা 10 আর একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার বাস চার্জড 100 ভোল্ট, আর একটা আনচার্জড। এবার এদেরকে কানেক্ট করে দেওয়া হয়েছে। খুব ভালো কথা, এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে কমন পোটেনশিয়াল কী হবে? V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তো এইটা আমাকে আগে জানতে হবে। ক্লিয়ার? এবার আমি বসিয়ে দিচ্ছি। C1-এর জায়গায় 10, V1-এর জায়গায় 100, C2-র জায়গায় 10, বাট V2-র জায়গায় 0, কারণ সেকেন্ডটা বলেছে আনচার্জড। দেন C1 প্লাস C2, 10 প্লাস 10 20। তাহলে 1000 বাই 20, তাহলে কত হবে? 50 ভোল্ট। অ্যান্সার হয়ে যাবে 50 ভোল্ট। ওকে, তো এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আজকের লাস্ট কোয়েশ্চেন, একদম 30। ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফর আ মেটাল ইজ। এই কোয়েশ্চেনটা না দারুণ কোয়েশ্চেন। কোনো একটা মেটালের ভিতরে না, এটা যদি কোনো একটা মেটাল হয় তো মেটালের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0। এটা মনে রাখবে, কারণ ফ্রি ইলেকট্রনস থাকে। তো এই ফ্রি ইলেকট্রনসগুলো এমনভাবে রিঅ্যারেঞ্জ হয়ে যায় যে ইন্টারনাল ফিল্ড ক্যান্সেল হয়ে যায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় সেক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু আমরা কী লিখি? E0 বাই ই লিখি। তো ঠিক E0টা হচ্ছে এয়ারে, আর এইটা হচ্ছে অন্য মিডিয়ামে। এবার যদি E0 হয় তাহলে কে কী হবে? E0 বাই 0, দ্যাট ইজ ইনফাইনাইট। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফর আ মেটাল উইল বি ইনফাইনাইট। তো থ্যাংক ইউ সিরিজটা দেখার জন্য যারা দেখছো, আর সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের জন্য নেক্সট ভিডিও আমি আবার টুমোরো অর্থাৎ আগামীকাল নিয়ে চলে আসবো। ওকে, এরকমই 30 কোয়েশ্চেন থাকবে। প্রত্যেক দিন ভিডিওগুলো এক একটা টপিক থেকে থাকবে, কোনো দিন মিক্সড টপিক থেকেও থাকবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।